আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 4 মার্চ রোজ বুধবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এছাড়াও পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এছাড়া দুই বাংলার কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে, বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি ইউরোপিয়ান রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিবেশ বা পরিস্থিতি যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগ সহ দিক থেকে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক অঞ্চলের উপর দেখতে পাচ্ছি খণ্ড খণ্ড মেঘের আনাগোনা রয়েছে। তবে এদিক থেকে রংপুর, রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার রয়েছে, রৌদ্রোজ্জ্বল আকাশ রয়েছে। সেই সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি অঞ্চলের আকাশে একদম পরিষ্কার রয়েছে। তবে আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কিছু অঞ্চলের উপরে দেখতে পাচ্ছি যে খণ্ড খণ্ড মেঘের উপস্থিতি রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব ইউরোপিয়ান রাডারের মেঘমালা অনুযায়ী আগামীকাল 4 মার্চ রোজ বুধবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো ভোর 5টার দিকে দেখতে পাচ্ছি যে এদিক থেকে বরিশাল বিভাগের উপকূলবর্তী বেশ কিছু অঞ্চল সহ এদিক থেকে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার আপনার সম্ভাবনা রয়েছে এবং আকাশ মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিক থেকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং এদিক থেকে সিলেট বিভাগের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বেশিরভাগ অঞ্চলের আকাশে পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি সকাল 10টা-11টার পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে আসাম, মেঘালয়ের কিছু অঞ্চলের আকাশ দেখতে পাচ্ছি মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দুপুরের পর থেকে যদি সন্ধ্যা অবধি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ বাংলাদেশের ময়মনসিংহ, তারপর হচ্ছে বরিশাল, চট্টগ্রাম সহ একাধিক অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে, অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তাছাড়া দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে মাঝরাত্র অবধি চলে আসলে চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল বিভাগের উপকূলবর্তী দুই এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা হতে পারে। তাছাড়া বেশিরভাগ অঞ্চলের আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার দিন ভোরের দিকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছি যে বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী বেশ কিছু অঞ্চল সহ এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলের আকাশে আপনারা দেখতে পাচ্ছি ভারী মেঘের আনাগোনা থাকবে এবং হালকা থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অধিকাংশ অঞ্চলের আকাশে পরিষ্কার থাকবে, আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল ভোর 5টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত এই মোট 24 ঘন্টার মধ্যে দুই বাংলার কোথাও বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।